হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর কয়েকটি বিশেষ আকারের অপেক্ষাকৃত সমকল প্রশ্নমালা 8 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6B এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটি চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া তোমাদের অঙ্ক নিয়ে যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো। ইনস্টাগ্রামে যাওয়ার লিঙ্কও তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি এই চ্যাপ্টারের 16টা পার্ট আপলোড করেছি, এটা হবে 17 নম্বর পার্ট। এর আগে 16টা পার্ট যদি পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে পরপর দেখতে পারো। আজ আমরা 44 দাগের অঙ্কে শুরু করব। কি বলছো? ইন্টিগ্রেশন x-1 ইন্টু x-2 বাই x-3 ইন্টু x-4 dx এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখো 43 দাগেও সেম অঙ্ক ছিল। কীরকম সেম অঙ্ক ছিল? আমি বলেছিলাম যে এরকম ভগ্নাংশ আকারে থাকলে ওপরে যে এক্সপ্রেশনটা আছে x-1 ইন্টু x-2, এটাকে যদি তুমি গুণ করে দাও এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত আসবে? এক্স স্কোয়ার আসবে, দ্যাট ইজ এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত আসবে? 2। আর হরেও যে এক্সপ্রেশনটা আছে এই দুটোকেও যদি তুমি গুণ করে দাও তাহলে এই দুটোকে গুণ করলে হরে যে এক্সপ্রেশনটা পাবো সেখানেও এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত আসবে? এক্স স্কোয়ার আসবে, দ্যাট ইজ এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত আসবে? 2। তার মানে কি ওপরেও এক্স এর যে ম্যাক্সিমাম পাওয়ার নিচেও এক্স এর সেই একই ম্যাক্সিমাম পাওয়ার। তো এক্ষেত্রে কী করতে হয়? একটা এক্সট্রা পাওয়ার যোগ করতে হয় নর্মাল নিয়মের সাথে। সেটা কি? ওপরে এক্স স্কোয়ারের শক বাই নিচে এক্স স্কোয়ারের শক। তো সেটাকে আমি নোট বলে লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে নোট বলে আমি লিখে দিলাম, ভগ্নাংশের ক্ষেত্রে মানে এই যে ভগ্নাংশ আকারে আছে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার অ্যান্ড মানে লবে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার অ্যান্ড হরে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার সেম হলে একটা এক্সট্রা পদ যোগ করতে হবে। সেটা হলো লবে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার যুক্ত পদের সহগ বাই হরে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার যুক্ত পদের সহগ। তো চলো এবার অঙ্কটা শুরু করা যাক। তাহলে আমরা কি করি নর্মাল নিয়ম অনুযায়ী, লেট x-1 মানে এটা ইকুয়াল টু a বাই x-3 প্লাস b বাই x-4 লিখে নিই। তো সেটা লিখে দেবো x-1 ইন্টু x-2 বাই x-3 ইন্টু x-4 ইকুয়াল টু আমরা নর্মালি কী লিখতাম? a বাই x-3 প্লাস b বাই x-4। নর্মালি তো আমরা এটাই লিখতাম। কি বলেছি? এবার একটা এক্সট্রা পদ যোগ হবে। সেটা কি? লবে এক্স এর ম্যাক্সিমাম যুক্ত এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার যুক্ত পদের সহগ। এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত হবে? এক্স স্কোয়ার। এর সহগ কত হবে? 1 বাই হরে হরে এটাকে যদি গুণ করে দিই তাহলে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত হবে? এক্স স্কোয়ার। তার সহগ কত হবে? এখানে 1 হবে, তাহলে 1/1। ওকে, তাহলে এবার কোনগুলি গুণ করে দাও। তাহলে কি লিখতে পারি? বা x-1 ইন্টু x-2 ইজ ইকুয়াল টু, তাহলে a ইন্টু কী হবে? কোনগুলি গুণ করলে x-3 কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে x-4 প্লাস b ইন্টু x-4 কেটে যাবে, x-3 প্লাস 1/1 মানে কি 1, তাহলে 1 ইন্টু এটা তার মানে কি শুধু x-3 ইন্টু x-4। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এটা একটা অভেদ, কারণ মিডিল ইকুয়াল টু সাইন আছে। তার মানে কি এই পাশে এক্সের যে ভ্যালু পুট করবো এই পাশেও এক্সের যদি সেম ভ্যালু পুট করি তাহলে কী হবে? জিনিসটার ভ্যালু কোনো পরিবর্তন হবে না, মানে মিডিলে ইকুয়াল টু চিহ্ন বজায় থাকবে। তাহলে এখন আমার লক্ষ্য কি? ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি এর ভ্যালুটা বার করা। যখন আমি ক্যাপিটাল এর ভ্যালুটা বার করতে চাই তখন আমি কী করবো? এই পদটা আর এই পদ থেকে জিরো করে দেবো। আর যখন আমি ক্যাপিটাল বি এর ভ্যালুটা বার করতে চাইবো তখন এই পদ থেকে আর এই পদ থেকে জিরো করে দেবো। তাহলে ক্যাপিটাল এর ভ্যালু বার করো, তাহলে এই পদ থেকে যদি জিরো করতে চাই তাহলে কত পুট করতে হবে? এক্স ইকুয়াল টু 3, আর এখানেও এক্স ইকুয়াল টু 3 পুট করলে এটা জিরো হয়ে যাবে। তাহলে এখানেও এক্স ইকুয়াল টু 3 পুট করে আমরা এই পাশেও এক্স ইকুয়াল টু 3 পুট করে আমরা এর ভ্যালুটা বার করে দেবো। এবার যখন আমি বি এর ভ্যালুটা বার করতে চাই তাহলে এই পদ থেকে জিরো করে দাও, আর এই পদ থেকেও জিরো করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত পুট করবো? 4, তাহলে এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে। তাহলে এই পাশেও তাহলে 4 পুট করবো আর এখানেও 4 পুট করবো, তাহলে তখন আমরা বি এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এখন কী লিখবো? যেহেতু এক একটি হবে এখন একের উভয় পক্ষে এক্স ইকুয়াল টু 3 অ্যান্ড 4 বসিয়ে পাই। তাহলে যেহেতু এক একটি হবে অতএব একের উভয় পক্ষে এক্স ইকুয়াল টু 3 অ্যান্ড 4 বসিয়ে পাই। তাহলে এক্স ইকুয়াল টু 3 বসাবো এবারে। তাহলে অতএব 3 - 1
ইন্টু 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু এ ইন্টু 3 মাইনাস 4 প্লাস বি ইন্টু, তুমি ডাইরেক্ট এই দুটোকে জিরো করে দিতে পারতে, কোনো অসুবিধা নেই, কারণ তোমরা দেখেই বুঝতে পারছো এখানে 3 বসালে জিরো হয়ে যাবে, এখানেও 3 বসালে জিরো হয়ে যাবে। চাইলে তোমরা ডাইরেক্ট জিরো করে দিতে পারো, আমি আর একটা লাইন এক্সট্রা করছি। 3 মাইনাস 3 প্লাস 3 মাইনাস 3 ইন্টু 3 মাইনাস 4। ওকে, তাহলে আমরা কত পাবো? 3 মাইনাস 1 মানে কত? 2 ইন্টু 3 মাইনাস 2 মানে 1 ইজ ইকুয়াল টু এ ইন্টু 3 মাইনাস 4 মানে কি? মাইনাস 1। ওকে, আর এটা তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে বাদ পড়ে যাচ্ছে। তাহলে আমরা কত পাচ্ছি? মাইনাস এ ইকুয়াল টু কত পাবো? 2। মাইনাস এ ইকুয়াল টু কত পাবো? 2। তাহলে আমার দরকার এর ভ্যালু, তাহলে এ ইকুয়াল টু কত লিখতে পারি? -2। তাহলে আমরা এক্স ইকুয়াল টু 3 বসিয়ে আমরা এর ভ্যালুটা বার করে নিলাম। এবার আমরা এক্স ইকুয়াল টু 4 বসিয়ে কার ভ্যালুটা বার করে দেবো? বি এর ভ্যালুটা বার করে দেবো। তাহলে লিখবো আবার। ওকে, এবারে এক্স ইকুয়াল টু কত পুট করবো? 4। তাহলে বসাও 4 মাইনাস 1 ইন্টু 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু এ ইন্টু 4 মাইনাস 4 4 মাইনাস 4 প্লাস বি ইন্টু 4 মাইনাস 3 প্লাস 4 মাইনাস 3 ইন্টু 4 মাইনাস 4। একের উভয় পক্ষে এক্স ইকুয়াল টু 4 বসিয়েছি। তাহলে এবার ক্যালকুলেশন করো, তাহলে কত পাবে? বা 4 মাইনাস 1 মানে 3 ইন্টু 4 মাইনাস 2 মানে 2 ইজ ইকুয়াল টু 4 মাইনাস 4 0, তাহলে এটা জিরো হয়ে গেল। আর বি ইন্টু 4 মাইনাস 3 মানে 1, আর এটা জিরো হয়ে গেল, কারণ 4 মাইনাস 4 0, তাহলে এটাও বাদ পড়ে গেল। তাহলে আমরা বি সমান কত পাচ্ছি? বি ইন্টু 1 মানে বি ইজ ইকুয়াল টু 3 দুগুণে 6। তাহলে বি এর ভ্যালু পেয়ে গেলাম 6। তাহলে আমার এই যে তো লক্ষ্য ছিল এ আর বি এর ভ্যালু বার করা, বের করে নিয়েছি। এবার আমরা অঙ্কে চলে যাব। তাহলে আমার অঙ্ক ছিল এই জিনিসটা, তাই তো? তাহলে এখন এই মিডিলের এই জিনিসটার সমান কত লিখেছিলাম? এই যে লক্ষ্য করো, এটার সমান এটা লিখেছিলাম না? এ বাই এক্স মাইনাস 3 প্লাস বি বাই এক্স মাইনাস 4 প্লাস 1/1 মানে কি 1। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে এটা লিখে দেবো, তাহলে সেটা লিখছি। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে এ বাই এক্স মাইনাস 3 প্লাস বি বাই এক্স মাইনাস 4 প্লাস 1/1 লিখেছিলাম, তাহলে 1 ডিএক্স। এখন কি করবো? প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে? তাহলে সমান সমান এ কনস্ট্যান্টটা বাইরে বের করে দাও, ডিএক্স এক্স মাইনাস 3, বি কনস্ট্যান্টটা বাইরে বের করে দাও, ডিএক্স এক্স মাইনাস 4 প্লাস ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স মানে কি? শুধু ডিএক্স। তাহলে এবার ভ্যালু পুট করে দাও এ আর বি এর, আর ইন্টিগ্রেশন করো। এর ভ্যালু তুমি কত পেয়েছিলে? এর ভ্যালু পেয়েছিলে তুমি, দেখে নাও একবার, -2। তাহলে কত পাবে? -2 ইন্টু, আর এটা ইন্টিগ্রেশন করলে লগ মড এক্স মাইনাস 3 প্লাস বি এর ভ্যালু কত পেয়েছিলে? 6। 6 ইন্টু লগ মড এক্স মাইনাস 4, আর ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি? শুধু এক্স প্লাস সি, সি মানে তোমার সমাকলন হোক। এবার জাস্ট একটু গুছিয়ে লেখো। তাহলে প্রথমে প্লাসগুলো লেখো, তাহলে এক্স প্রথমে লিখছি প্লাস 6 লগ মড এক্স মাইনাস 4, তারপরে -2 লগ মড এক্স মাইনাস 3 প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে যাবো। 45 থেকে অঙ্ক কী বলছো? ইন্টিগ্রেশন এক্স কিউব বাই এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল কি নিচেরটা মিডল টার্ম যা হচ্ছে এটা করে নিই মিডল টার্ম, তারপরে একটা নতুন নিয়মে আসবো আমরা। তাহলে সমান সমান এক্স কিউব ডিএক্স বাই, তাহলে 12, 4 3 12, তাহলে কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12। ওকে, তাহলে সমান সমান নিচে চলে এসো, এক্স কিউব ডিএক্স বাই, এই প্রথম দুটো থেকে এক্স কমন নাও, তাহলে কমন নিলে কত করে থাকবে? এক্স প্লাস 4, আর এই দুটো থেকে 3 কমন নাও, প্লাস 3, তাহলে কত করে থাকবে? এক্স প্লাস 4। ওকে, তাহলে ওভারঅল আমরা কত লিখতে পারি? এক্স কিউব ডিএক্স বাই এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3, তাহলে এইটার সমান আমরা লিখতে পারি এইটা। তো দেখো এবারে অরিজিনাল অঙ্কে চলে এসো। এই যে একটা এক্সপ্রেশন আছে, এটাও ভগ্নাংশ আকারে দিয়েছে। তাহলে ভগ্নাংশ আকারে ওপরে যে এক্সপ্রেশনটা আছে সেখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 3। আর নিচে যে এক্সপ্রেশনটা আছে এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 2। তার মানে কি ওপরে যেটা পাওয়ারটা আছে ম্যাক্সিমাম পাওয়ার, তার থেকে নিচে ম্যাক্সিমাম পাওয়ার কম আছে। তাহলে এক্ষেত্রে কী করতে হবে? নর্মাল নিয়ম যেমন ছিল তেমনই থাকবে, লাস্টে একটা এক্সট্রা যোগ করতে হবে, কি? এক্স প্লাস এ বা এক্স প্লাস যে কোনো একটা কনস্ট্যান্ট তুমি যোগ করতেই পারো, কিন্তু এক্সটা থাকবেই, এক্স প্লাস যে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার। তো নোট বলে আমি সেটা লিখে দিচ্ছি, ঠিক আছে? এই যে নোট বলে আমি লিখে দিয়েছি। ভগ্নাংশের ক্ষেত্রে লবে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার হরে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার থেকে বেশি হলে নর্মাল নিয়মের সাথে এক্সট্রা যোগ করবে এক্স প্লাস এ। মানে এ বাদে তুমি যে কোনো একটা কনস্ট্যান্ট যোগ করতেই পারো, জাস্ট এটা উল্লেখ করা একটা কনস্ট্যান্ট যোগ করতে হবে। তাহলে নর্মাল নিয়মের সাথে এক্স প্লাস এ যোগ করতে বলতে আমি কী বলতে চাইছি লক্ষ্য করো। আমরা সাধারণত কী লিখতাম? তাহলে ধরি বা পুট যেটা খুশি তোমরা লিখতে পারো, এক্স কিউব বাই এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু কী লিখতাম? এ বাই এক্স প্লাস 4
আচ্ছা এ না, একবার যদি এখানে লিখবো তাহলে বি ধরে নাও, বি বাই এক্স প্লাস ফোর প্লাস সি বাই এক্স প্লাস থ্রি। নর্মালি তো আমরা এটাই লিখতাম, সেটাই লেখা উচিত, কিন্তু আমি বলেছি নর্মাল নিয়ম হচ্ছে এটা, এর সাথে এক্সট্রা যোগ করবে এক্স প্লাসে, তাহলে যোগ করে দিলাম এক্স প্লাসে। তাহলে এবার কোনো গুণ করে দেবো, তাহলে কি লিখতে পারি, বা এক্স কিউব ইজ ইকুয়াল টু বি ইন্টু, তাহলে এক্স প্লাস ফোর কেটে যাবে, তাহলে বি ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস সি ইন্টু, তাহলে এক্স প্লাস থ্রি কেটে যাবে, তাহলে সি ইন্টু এক্স প্লাস ফোর। যদি আমি কোনো গুণ করি তাহলে সেটাই তো হবে, তাহলে প্লাস এক্স ইন্টু, তাহলে এক্সের সাথে এ দুটোই গুণ হবে, এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস এ ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি। ওকে, কোনো গুণ করলাম, তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এটা একটা কী হবে, তাহলে এই পাশে এক্সের যে ভ্যালু পুট করবো, এই পাশেও যদি এক্সের সেম ভ্যালু পুট করি, তাহলে এটা কি ভ্যালু পরিবর্তন হবে না, মিডলে ইকুয়াল টু বজায় থাকবে। এবার দেখো আমি এবার বার করবো বি, সি আর এর ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল বি এর ভ্যালু বার করবো, তারপর সি এর ভ্যালু বার করবো, তারপর এর ভ্যালু বার করবো। তাহলে বি এর ভ্যালু যদি আমি বার করতে চাই, তাহলে এই পদ থেকে আর এই পদ থেকে জিরো করতে হবে। তাহলে এই পদটা জিরো হবে কখন, এক্স ইকুয়াল টু মাইনাস ফোর পুট করলে, এখানেও এক্স ইকুয়াল টু মাইনাস ফোর পুট করে জিরো হয়ে যাবে, এখানেও এক্স ইকুয়াল টু মাইনাস ফোর পুট করে জিরো হয়ে যাবে। দ্যাট ইজ বি এর ভ্যালু বার করতে গেলে একের উভয় পক্ষে এক্স ইকুয়াল টু মাইনাস ফোর পুট করতে হবে। এবার যদি আমি সি এর ভ্যালু বার করতে চাই, তাহলে কি এই পদ থেকে আর এই পদ থেকে জিরো করে দেবো। তাহলে এই পদটা কখন জিরো হবে, এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি পুট করলে, এখানেও এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি পুট করলে জিরো হয়ে যাবে, এখানেও এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি পুট করলে জিরো হয়ে যাবে। দ্যাট ইজ আমি যদি সি এর ভ্যালু বার করতে চাই, তাহলে একের উভয় পক্ষে কত পুট করবো, এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি। এবার লাস্টে যখন আমি এর ভ্যালুটা বার করতে চাইবো, তখন আমি কি করবো, এক্স ইকুয়াল টু জিরো পুট করবো। ঠিক আছে, এটা সবসময় মনে রাখতে হবে। এবার চলো তাহলে ধীরে ধীরে পুট করে দিই বা লিখে নিই, যেহেতু এক একটি অভেদ, অতএব একের উভয় পক্ষে এক্স ইকুয়াল টু মাইনাস ফোর, প্রথমে বি এর জন্য মাইনাস ফোর, তারপরে সি এর ভ্যালুটা যখন বার করবো, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি অ্যান্ড, আর এর ভ্যালু বার করার জন্য জিরো, মাইনাস ফোর মাইনাস থ্রি অ্যান্ড জিরো বসিয়ে পাই। ওকে, এবার ধীরে ধীরে বসিয়ে দাও। তাহলে প্রথমে আমি এক্স ইকুয়াল টু মাইনাস ফোর পুট করছি, ঠিক আছে। তাহলে অতএব মাইনাস ফোরের হোল কিউব ইজ ইকুয়াল টু বি ইন্টু মাইনাস ফোর প্লাস থ্রি প্লাস সি ইন্টু মাইনাস ফোর প্লাস ফোর প্লাস মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর প্লাস ফোর। আমার মতে তোমাদের এগুলো লেখার দরকার নেই, কারণ কি এগুলো দেখে তোমরা বুঝতে পারছো জিরো হয়ে যাবে। তবু আমি একবার লিখছি, কিন্তু তোমাদের পরীক্ষা হলে লেখার দরকার নেই। ইন্টু মাইনাস ফোর প্লাস থ্রি প্লাস এ ইন্টু মাইনাস ফোর প্লাস ফোর ইন্টু মাইনাস ফোর প্লাস থ্রি। ওকে, তাহলে আমরা কী পাবো, বা তাহলে মাইনাস ফোর হলে কিউব মানে কি, মাইনাস 64 ইজ ইকুয়াল টু বি ইন্টু, এখান থেকে কত পাবো, বি ইন্টু মাইনাস ওয়ান। ওকে, আর এটা জিরো, এটাও জিরো, এটা জিরো, তাহলে বি ইন্টু মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 64। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, বি ইজ ইকুয়াল টু 64। আবার এবার আমরা কার ভ্যালু বার করবো, সি এর ভ্যালু বার করবো। তাহলে সি এর ভ্যালু বার করার জন্য কি পুট করবো, এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি, একের উভয় পক্ষে, তাহলে পুট করে দাও। তাহলে মাইনাস থ্রি হোল কিউব ইজ ইকুয়াল টু বি ইন্টু মাইনাস থ্রি প্লাস সি ইন্টু মাইনাস থ্রি প্লাস ফোর প্লাস বাদ, বা এই এখানেও যদি আমি পুট করি, তাহলে এক্সের জায়গায় কত পুট করবো, মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি প্লাস ফোর ইন্টু মাইনাস থ্রি প্লাস থ্রি। আমি একটা কথা বারবার বলবো, তোমরা ডাইরেক্ট পরীক্ষা হলে এগুলো কিন্তু জিরো লিখবে, কারণ কি এগুলো দেখলেই তোমরা বুঝতে পারছো জিরো হবে, পরীক্ষা হলে তোমাদের টাইম বাঁচাতে হবে। আমি জাস্ট লিখছি, তোমাদের যাতে বুঝতে কোথাও যেন অসুবিধা নয়। প্লাস এ ইন্টু মাইনাস থ্রি প্লাস ফোর ইন্টু মাইনাস থ্রি প্লাস থ্রি। ওকে, তাহলে ওভারঅল আমরা কত পাবো, মাইনাস থ্রি হোল কিউব মানে কি, মাইনাস 27 ইজ ইকুয়াল টু, তাহলে কি এটা জিরো, আর এখান থেকে কত পাবো, সি ইন্টু ওয়ান, এটা জিরো, কারণ কি এটা জিরো হয়ে যাচ্ছে, আর এটাও জিরো, দ্যাট ইজ সি ইন্টু ওয়ান মানে সি ইকুয়াল টু কত পাচ্ছি, মাইনাস 27। আমরা বি এর ভ্যালু পেয়েছি 64, সি এর ভ্যালু মাইনাস 27। এবার আমাকে এর ভ্যালু বার করতে হবে, রাইট। তো আমি কি বলেছিলাম, এর ভ্যালু বার করার জন্য আমি কত পুট করবো, একের উভয় পক্ষে জিরো, তাহলে একের উভয় পক্ষে এখন জিরো পুট করে পাবো। তাহলে আবার, তাহলে একের উভয় পক্ষে কত পুট করছে, জিরো, তাহলে বাম পক্ষে কি আছে, এক্স কিউব, তার মানে কি জিরো হোল কিউব ইজ ইকুয়াল টু বি ইন্টু এক্স প্লাস থ্রি, তাহলে কি লিখবো, বি ইন্টু জিরো প্লাস থ্রি প্লাস সি ইন্টু এক্স প্লাস ফোর, তাহলে কি লিখবো, সি ইন্টু জিরো প্লাস ফোর প্লাস
এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি, তাহলে কি 0 ইন্টু 0 প্লাস ফোর ইন্টু 0 প্লাস থ্রি, রাইট, প্লাস এ ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি, তাহলে এ ইন্টু 0 প্লাস ফোর ইন্টু 0 প্লাস থ্রি, রাইট। তাহলে আমরা ওভারঅল কত পাবো? তাহলে এটা তো তোমার 0 হয়ে যাচ্ছে, তাহলে বি ইন্টু 0 প্লাস থ্রি মানে কি 3b শুধু, প্লাস 0 প্লাস ফোর মানে 4, তাহলে 4 ইন্টু সি মানে 4c, প্লাস তাহলে 0 ইন্টু সামথিং মানে এটা 0 হয়ে যাচ্ছে, আর এখান থেকে কত পাবো? এ ইন্টু 0 প্লাস ফোর মানে 4 আর 0 প্লাস থ্রি মানে 3, ঠিক আছে। তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি? বা 3b প্লাস 4c প্লাস 4 3 12 ইজ ইকুয়াল টু 0, ইকুয়াল টু দিয়ে এই পাশে লিখলাম, এটা তো কোনো বড় ব্যাপার না। তাহলে আমার দরকার 12 এর ভ্যালু, তাহলে এর ভ্যালু দরকার, বা 12 ইজ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস অফ 3b প্লাস 4c, টোটাল জিনিসটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, আগে মাইনাস দিয়ে দিলাম, তাহলে বা 12 ইজ ইকুয়াল টু মাইনাস 3b, তাহলে 3b এর ভ্যালু কত? 3 ইন্টু 64, রাইট, তাহলে 3 ইন্টু 64 প্লাস 4c, তাহলে 4 ইন্টু মাইনাস 27, তাহলে এই প্লাসটা কী হয়ে যাবে? এই প্লাসটা কী হয়ে যাবে? 4 ইন্টু মাইনাস 27 মানে কি প্লাসে মাইনাস মাইনাস 4 ইন্টু 27, রাইট। তাহলে ওভারঅল কত পাচ্ছি? মাইনাস 3 ইন্টু 64 কত হয়? 192, মাইনাস 4 27 কত হয়? 4 7 88 8, হাতে থাকে 2, 4 2 8 আর 2 10, ঠিক আছে। তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি? বা 12a ইজ ইকুয়াল টু মাইনাস 192 মাইনাস 108 বিয়োগ করলে কত পাবো? 84, তাহলে এই সমান কত পাবো? মাইনাস 84/12, দ্যাট ইজ মাইনাস 7। তাহলে আমরা এর ভ্যালু জেনে গেছি -7, বি এর ভ্যালু জেনে গেছি কত? 64, সি এর ভ্যালু কত জেনে গেছি? -27। এবার আমরা অঙ্কে চলে যাব। অরিজিনাল তোমার অঙ্ক দিয়েছিল এটা, তাহলে এটাকে একটু জাস্ট একটু চেঞ্জ করে কি লিখলাম দেখে নাও। এটার পরিবর্তে একটু চেঞ্জ করে লিখলাম এটা, তাহলে এখন এটার পরিবর্তে এটা লিখবো, তাহলে সমান ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স বাই এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস থ্রি। আবার এই এক্স কিউব বাই এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস থ্রি পরিবর্তে কি লিখেছিলাম? এই যদি লক্ষ্য করো, এই যে এক্স কিউব বাই এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস থ্রি পরিবর্তে লিখেছিলাম এটা, তাহলে এখন এই জিনিসটা লিখে দেবো, সমান ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, কী লিখেছিলাম? বি বাই এক্স প্লাস 4, বি বাই এক্স প্লাস 4 প্লাস সি বাই এক্স প্লাস 3, সি বাই এক্স প্লাস 3 প্লাস এক্স প্লাস এ, রাইট। আর এই বাইরে ডিএক্স আছে, সেই ডিএক্স। এখন কী করবো? প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে কী করবো? ইন্টিগ্রেশন করবো। তাহলে সমান তাহলে বি তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দিচ্ছি, তাহলে বি ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস 4 প্লাস সি কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, ডিএক্স বাই এক্স প্লাস 3 প্লাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স প্লাস এ তোমরা কনস্ট্যান্ট টার্ম বাইরে রাখো, ইন্টিগ্রেশন শুধু ডিএক্স, ওকে। এবার প্রত্যেকের ভ্যালু পুট করে দাও আর ইন্টিগ্রেশন করে দাও। তাহলে বি এর ভ্যালু কত জানি আমরা? বি এর ভ্যালু লক্ষ্য করো 64, আমরা বি এর ভ্যালু পেয়েছি 64, ইন্টু এটার ইন্টিগ্রেশন করলে লগ মড এক্স প্লাস 4 প্লাস সি এর ভ্যালু আমরা কত পেয়েছি? সি এর ভ্যালু পেয়েছি -27, ইন্টু এটার ইন্টিগ্রেশন করলে লগ মড এক্স প্লাস 3 প্লাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে কত হয়? হাফ এক্স স্কোয়ার, প্লাস এর ভ্যালু আমরা কত পেলাম? এই যে -7, তাহলে -7 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি? শুধু এক্স প্লাস সি, সি মানে তোমার সমাকলন ধ্রুবক। তাহলে ওভারঅল আমরা কত পাবো? 64 ইন্টু লগ মড এক্স প্লাস 4 প্লাস -27 ইন্টু লগ মড এক্স প্লাস 3 প্লাস হাফ এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 7x প্লাস সি, ঠিক আছে। এবার জাস্ট এটাকে একটু গুছিয়ে লিখছি। প্রথমে লিখছি হাফ এক্স স্কোয়ার মাইনাস, তারপর লিখছি 7x, তারপর লিখছি -27 ইন্টু লগ মড এক্স প্লাস 3, তারপর লিখছি লাস্টে প্লাস 64 ইন্টু লগ মড এক্স প্লাস 4, জাস্ট একটু গুছিয়ে লিখলাম, প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 46 দাগের অঙ্ক কী বলছো? ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। এটা হবে তোমার 44 দাগের অঙ্কের মতো, ঠিক আছে। তো দেখো এটা ভগ্নাংশ আকার আছে, তাহলে উপরে যে এক্সপ্রেশনটা আছে সেখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে? 3, আর নিচে যে তিনটা জিনিস গুণ আকার আছে এই তিনটিকে যদি তুমি গুণ করে দিতে তাহলে সেখানেও এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত পেতে তুমি? 3, দ্যাট ইজ উপরে এক্স এর যে ম্যাক্সিমাম পাওয়ার, নিচেও এক্স এর সেই একই ম্যাক্সিমাম পাওয়ার। সেক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করি? এই যে আমরা 44 দাগে লিখে নিয়েছিলাম, ভগ্নাংশের ক্ষেত্রে লবে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার অ্যান্ড হরে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার সেম হলে
একটা এক্সট্রা পদ যোগ করতে হয়, এবং সেটা কি লবে এক্সের ম্যাক্সিমাম পাওয়ারযুক্ত পদের সহগ বাই হরে এক্সের ম্যাক্সিমাম পাওয়ারযুক্ত পদের সহগ। ঠিক আছে, তাহলে এখানে যে এক্সট্রা পদটা যোগ হবে সেটা কি, তাহলে লবে এক্সের ম্যাক্সিমাম পাওয়ারযুক্ত পদের সহগ, দ্যাট ইজ এক্স কিউবের সহগ কত আছে 1, আর এখানে যদি তিনটা পদকে তুমি গুণ করে দিতে তাহলে এখানেও এক্স কিউবের সহগ কত পেতাম 1 পেতে, তাহলে একটা এক্সট্রা পদ কত যোগ করতে হবে 1/1, দ্যাট ইজ 1। তো চলো এবার অঙ্কে আমরা চলে যাব। তাহলে মনে করি এক্স কিউব বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু, নর্মালি আমরা কি লিখি এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস ডি বাই এক্স মাইনাস সি। কেন আমি ডি লিখলাম বলো তো, অনেক সময় কি হয় তো ক্যাপিটাল সি আর স্মল সি এর মধ্যে লোকে পার্থক্য করতে পারে না, সাইজ ছোটো বড়োর ব্যাপার, তো সেই জন্য লোকে যাতে কনফিউশনে না পড়ে যায় ক্যাপিটাল সি আর স্মল সি এর মধ্যে, সেই জন্য আমি সিটাকে অ্যাভয়েড করে দিয়ে ক্যাপিটাল ডি লিখলাম। তাহলে নর্মালি আমরা এটা লিখতাম। এবার আমরা কি বলেছি, একটা এক্সট্রা পাওয়ার যোগ হবে কি, ওপরে এক্স কিউবের ম্যাক্সিমাম পাওয়ার কত, সরি এক্স কিউবের সহগ কত 1, আর নিচে যদি এই তিনটিকে গুণ করি তাহলে সেখানেও এক্স কিউবের সহগ কত 1, দ্যাট ইজ 1/1। ওকে, এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো, তাহলে বা এক্স কিউব ইজ ইকুয়াল টু এ ইন্টু, যখন কোনাকুনি গুণ করে দেবো এক্স মাইনাস সি কেটে যাবে, দ্যাট ইজ এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি প্লাস বি ইন্টু, তাহলে কোনাকুনি যখন গুণ করবো এক্স মাইনাস বি কেটে যাবে, তাহলে বি ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি প্লাস ডি ইন্টু, তাহলে কোনাকুনি গুণ করলে এক্স মাইনাস সি আর এক্স মাইনাস সি কেটে যাবে, তাহলে ডি ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি প্লাস 1/1 মানে কি 1, তাহলে 1-এর সাথে এই তিনটে গুণ, দ্যাট ইজ এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। ওকে, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এটা একটা অভেদ, প্রতিটা অঙ্কে একই কনসেপ্ট। তাহলে এই পাশে এক্সের যে ভ্যালু পুট করবো, এই পাশেও যদি এক্সের সেম ভ্যালু পুট করি তাহলে সেম ভ্যালু আমরা পাবো, দ্যাট ইজ সেই ইকুয়ালিটি বজায় থাকবে, তাই তো। এবার দেখো আমার লক্ষ্য কি, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি আর ক্যাপিটাল ডি এর ভ্যালুটা বার করা। যখন আমি ক্যাপিটাল এর ভ্যালুটা বার করতে চাইবো তখন এই তিনটে পদটাকে জিরো করে দেবো, তাহলে কি এক্সে যায় কি পুট করলে এই তিনটে পদ জিরো হয়ে যাবে, এক্স ইকুয়াল টু এ পুট করো এটা জিরো হয়ে যাচ্ছে, এখানে এ পুট করো এটা জিরো হয়ে যাচ্ছে, এখানেও এ পুট করো এটা জিরো হয়ে যাচ্ছে। দ্যাট ইজ যখন আমি এর ভ্যালুটা বার করতে চাইবো ক্যাপিটালে, তখন 1 নম্বর ইকুয়েশনের উভয় পক্ষে এক্স ইকুয়াল টু কত পুট করবো স্মল এ। যখন এই ক্যাপিটাল বি এর ভ্যালু বার করবো তখন এইটা বাদে এই তিনটে পদকে জিরো করে দেবো। তাহলে এই তিনটে পদকে জিরো করতে গেলে কী করতে হবে, এখানে এক্সের জায়গায় বি পুট করতে হবে, এখানেও এক্সের জায়গায় বি পুট করতে হবে, এখানেও এক্সের জায়গায় বি পুট করতে হবে। দ্যাট ইজ যখন আমরা ক্যাপিটাল বি এর ভ্যালু বার করতে চাইবো তখন 1 নম্বর ইকুয়েশন উভয় পক্ষে এক্স ইকুয়াল টু স্মল বি পুট করবো। আর যখন আমরা ক্যাপিটাল ডি এর ভ্যালুটা বার করতে চাইবো তখন এইটা বাদে এই বাদ বাকি তিনটে পদ জিরো করে দেবো। তাহলে এক্স ইকুয়াল টু কত পুট করলে এই তিনটে পদ জিরো হয়ে যাবে, এখানে এক্স ইকুয়াল টু সি পুট করলে এটা জিরো হয়ে যাবে, এখানেও এক্স ইকুয়াল টু সি পুট করলে এটা জিরো হয়ে যাবে, এখানেও এক্স ইকুয়াল টু সি পুট করলে এটা জিরো হয়ে যাবে। দ্যাট ইজ ক্যাপিটাল ডি এর ভ্যালু বার করার জন্য আমাকে 1 নম্বর ইকুয়েশন উভয় পক্ষে এক্স ইকুয়াল টু সি পুট করতে হবে। ঠিক আছে, তো চলো এবার এটা লিখে নিই। যেহেতু একটি অভেদ, নাও একের উভয় পক্ষে এক্স ইকুয়াল টু এ বি সি বসিয়ে পাই। ওকে, চলো এবার বসিয়ে দেবো। অতএব তাহলে প্রথমে এক্স ইকুয়াল টু এ পুট করো, তাহলে এ কিউব ইজ ইকুয়াল টু, তাহলে এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, রাইট, প্লাস বি ইন্টু এ মাইনাস এ ইন্টু এ মাইনাস সি। তোমরা অলওয়েজ এটা ডাইরেক্ট জিরো করে দেবে, ঠিক আছে, কারণ এখানে তোমরা দেখেই বুঝতে পারছো জিরো হয়ে যাবে। টি ইন্টু এ মাইনাস এ ইন্টু এ মাইনাস বি, আমি যেহেতু প্রত্যেকটা লাইন ধরে করছি সেই জন্য আমি এটা জিরো করছি না, তোমরা ডাইরেক্ট জিরো করে দেবে, প্লাস এ মাইনাস এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। ওকে, তাহলে আমরা কী পাবো, বা এ কিউব ইজ ইকুয়াল টু এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, কারণ কি এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে। তাই জাস্ট আমার ক্যাপিটাল এ সমান কি লিখতে পারি, এ কিউব বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। ওকে, এবার আমার ক্যাপিটাল বি এর ভ্যালু বার করবো, তাহলে উভয় পক্ষে এক্স এর কত ভ্যালু পুট করবো, বি। তাহলে আবার এবার আমার ক্যাপিটাল বি এর ভ্যালুটা বার করার জন্য উভয় দিকে এক্স এর জায়গায় বি পুট করছি, তাহলে কী হয়ে যাবে, এক্স কিউব মানে এখন বি কিউব ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস বি, তাহলে এ ইন্টু বি মাইনাস বি ইন্টু ছিল কি এক্স মাইনাস সি, দ্যাট ইজ বি মাইনাস সি, প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ, দ্যাট ইজ বি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, দ্যাট ইজ বি মাইনাস সি,
প্লাস ডি ইন্টু এক্স মাইনাস এ দ্যাট ইজ বি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি দ্যাট ইজ বি মাইনাস বি প্লাস নিচে আছে এক্স মাইনাস এ দ্যাট ইজ বি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি দ্যাট ইজ বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি দ্যাট ইজ বি মাইনাস সি। ওকে, তাহলে কি লিখতে পারি, বা বি কিউব ইজ ইকুয়াল টু, এটা তো জিরো হয়ে গেল, এটাও জিরো এটাও জিরো, তাহলে বি ইন্টু বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। তাহলে এখান থেকে ক্যাপিটাল বি সমান কি লিখতে পারি, বি কিউব বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। এবার আমরা ক্যাপিটাল সি এর ভ্যালু বার করবো, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল সি এর ভ্যালু বার করার জন্য কি করতে হবে, একের উভয় পক্ষে এক্স ইকুয়াল টু কত পুট করবো, সরি ক্যাপিটাল সি না, ক্যাপিটাল ডি এর ভ্যালু বার করার জন্য একের উভয় পক্ষে এক্স ইকুয়াল টু সি বসাবো। তাহলে আবার তাহলে কি, বাম পাশে কি ছিল তোমার এক্স কিউব, তাই এক্স এর জায়গায় কত লিখবো, সি কিউব। তাহলে এ ইন্টু কি ছিল, এ ইন্টু ছিল তোমার এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি, তাহলে এক্স এর জায়গায় সি লিখো, সি মাইনাস বি ইন্টু সি মাইনাস সি, প্লাস বি ইন্টু আছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, তাহলে কি সি মাইনাস এ ইন্টু সি মাইনাস সি, প্লাস ডি ইন্টু কত আছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, প্লাস সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি, প্লাস নিচে আছে এক্স মাইনাস এ দ্যাট ইজ সি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি, সি মাইনাস সি। ওকে, তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি, বা সি কিউব ইজ ইকুয়াল টু, এটা জিরো হয়ে যাচ্ছে, এটাও জিরো এটাও জিরো, তাহলে ডি ইন্টু সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। ওকে, তাহলে আমার দরকার কি, ডি এর ভ্যালু, তাহলে ডি সমান কি লিখতে পারি, সি কিউব বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। তাহলে আমার যেটার ভ্যালু বার করার দরকার ছিল বের করে নিয়েছি, এ বি আর জি। এবার আমরা অঙ্কে ফিরে যাব, তো অঙ্ক ছিল তোমার এইটা, তাই তো। তাহলে এখন দেখো এক্স কিউব বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি এর পরিবর্তে কি লিখবো এখন, এই যে এই জিনিসটা লিখে দেবো, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস ডি বাই এক্স মাইনাস সি প্লাস ওয়ান বাই ওয়ান মানে কি শুধু ওয়ান লিখবো, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস ডি বাই এক্স মাইনাস সি প্লাস ওয়ান বাই ওয়ান, তার মানে কি শুধু ওয়ান, থার্ড ব্র্যাকেট ক্লোজ, আর এই ডিএক্স ছিল সেই ডিএক্স। এখন কি করবো, প্রত্যেকটা পদকে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো। তার সমান এ তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, ডিএক্স বাই এক্স মাইনাস এ, বি কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, ডিএক্স বাই এক্স মাইনাস বি প্লাস ডি কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, ডিএক্স বাই এক্স মাইনাস সি প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স। ওকে, এবার প্রত্যেকটার ভ্যালু পুট করবো, মানে এ বি আর ডি এর ভ্যালু পুট করবো আর ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে সমান, তাহলে ফার্স্ট অফ অল এর ভ্যালুটা লিখে দাও, এর ভ্যালু কত পেয়েছো তুমি, এ কিউব বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস এ মানে কি লগ মড এক্স মাইনাস এ প্লাস বি। তাহলে এবার বি এর ভ্যালুটা পুট করবো, বি এর ভ্যালু কত পেয়েছো, বি কিউব বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, রাইট। দেখে নেবো তোমরা একবার ব্যাকে গিয়ে, ইন্টু এটার ইন্টিগ্রেশন করলে কত পাবো, লগ মড এক্স মাইনাস বি। এবার নিচে চলে আসি, আর পাশে জায়গা নেই, প্লাস ডি এর ভ্যালুটা আমরা কত পেয়েছি, ডি এর ভ্যালু পেয়েছি আমরা সি কিউব, দেখে নাও সি কিউব বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি ইন্টু এটা ইন্টিগ্রেশন করলে লগ মড এক্স মাইনাস সি। ওকে, প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি শুধু এক্স লিখতে পারি, প্লাস প্লাস কে মনে করো, কারণ একবার সি যেহেতু ইউজ হয়ে গেছে, তাহলে সি কে আমি সমাকলন ধ্রুবক নেবো না, কে নিলাম, ঠিক আছে। তো এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।